বাংলায় দ্রুত 100 দিনের কাজ শুরু করতে হবে। 100 দিনের কাজ নিয়ে শুরুতেই সবুজ সংকেত। বকেয়া টাকা নিয়ে হলফনামা দেওয়ার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, বকেয়া টাকা নিয়ে হলফনামা আদান প্রদানের জন্য 1 মাস সময় দেওয়া হচ্ছে। 100 দিনের কাজের বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে সরব রাজ্যের শাসক দল তৃণমূল। অভিযোগ, কেন্দ্র এই খাতের রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে, ফলে দীর্ঘদিন 100 দিনের কাজ হচ্ছে না, মানুষ রোজগার হারাচ্ছে। পাল্টা কেন্দ্রের শাসক দল বিজেপির বক্তব্য, 100 দিনের টাকা নিয়ে নয় করছে তৃণমূল। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, সেই কারণেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের টাকা না পেয়ে রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে এই ধরনের কাজের প্রকল্পও শুরু করেছিল তৃণমূল। কেন্দ্রের বকেয়া নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এর আগে চলতি বছরে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সর্বোচ্চ আদালত সম্প্রতি সেই মামলা খারিজ করে দেয়। এরপর শুক্রবার হাইকোর্ট ফের একবার স্পষ্ট নির্দেশ দিল। শুক্রবার ফের কলকাতা হাইকোর্টের কেন্দ্রের পক্ষের আইনজীবী জানান, প্রকল্পের কাজ শুরু করতে এখন আর কোনো বাধা নেই, তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে এই প্রকল্প শুরু করতে দেরি করলে আদালত কড়া অবস্থান নেবে। ফলে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর রাজ্যে 100 দিনের কাজ ফের শুরু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো। গত মাসের শেষের দিকে এই মামলাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে কাজ চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়েছিল যে রাজ্যে 100 দিনের কাজের প্রকল্পে আটকে থাকা টাকা ছাড়তে হবে কেন্দ্রকে। এবার কলকাতা হাইকোর্ট সাফ নির্দেশ দিল, বাংলায় দ্রুত 100 দিনের কাজ শুরু করতে হবে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরও বারবার কোন সময় টাকা পাবে কোন সময় টাকা পাবে না তার হিসেব তুলে ধরেছে বঙ্গ বিজেপির নেতারা। এক সময় যারা দিল্লির দরবারে বাংলাকে টাকা না দেওয়ার দাবি জানিয়েছিলেন, তারাই বলছেন শুধু প্রকৃত বঞ্চিতরা টাকা পাক। আর কত करारा जवाब थप्पड़ कितना मिलेगा आपको, कितना थप्पड़ खाएंगे? निर्लज्ज সাধারণ মানুষদের বঞ্চিত করেছেন, রাজ্যকে বঞ্চিত করেছেন। আর কত নির্দেশ দরকার? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভুল করেছেন। কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি ফোন করে বলেছেন 100 দিনে কাজ টাকা বন্ধ করে দাও বাংলায়, ভুল করেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর মানুষও সেটা প্রতিবাদ করেছে, কিন্তু তারা কিন্তু গাজুয়ারি করছে। প্রায় 3 বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে 100 দিনের কাজের প্রকল্প। তা নিয়ে রাজনৈতিক চাপানোতরও কম হয়নি। গত জুন মাসে হাইকোর্ট বলেছিল, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। কেন সাধারণ মানুষ এর জন্য ভুক্তভোগী হবে? প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে এ রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা হুগলি, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং এই 4 জেলায় 50 কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ করে। আদালত জানিয়েছিল, প্রয়োজনে এই 4 জেলাকে বাদ দিয়ে রাজ্যের বাকি সব অংশে 100 দিনের কাজ চালু করতে হবে। জনস্বার্থে তাই এই কাজ চালু হওয়া দরকার। এদিকে 2021 সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এতদিন টাকা বন্ধ রাখার জন্য 0.05% হারে সুদ দেওয়ারও দাবি জানানো হয়। একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চেয়েছিলেন সিবিআই তদন্ত। সেই মামলাতেই এবার হাইকোর্টে ফের ধাক্কা খেল মোদী সরকার। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। অবশেষে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশে সেই সমস্যা মিটতে চলেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।